আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারিফ ভাই ছিলেন এবং ছিলেন আব্দুস সামাদ ভাই, যিনি দায়িত্বে আছেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, এবং ফরহাদ হোসেন সাংগঠনিক সম্পাদক। তারাই নেতৃত্ব দিয়ে মিছিলটি নিয়ে যায় এবং তারাই কিন্তু তাদেরই যারা ওখানে কর্মীরা বা সমর্থকরা ছিলেন তারাই কিন্তু এই ঘটনাটি ঘটিয়েছে। আপনারা ভিডিওতে সেটা স্পষ্ট দেখেছেন। তো আমি যদি এই ধারাবাহিকতা বলতে থাকি, যে পরে কিন্তু রাত 9:30টার দিকে আমরা সেন্ট্রালের নির্দেশে অথবা আমাদের আলমগীর ভাই এবং তাপস ভাই যে নির্দেশনা দিয়েছেন, আমরা কিন্তু একটি মিছিল বের করি, যে প্রতিবাদ মিছিল, যে এমন অন দ্য স্পটে এরকম একটা মানে হামলার শিকার আমরা হলাম এবং ভাঙচুর হলো, বিশ্ববিদ্যালয়ের সম্পদও নষ্ট হয়েছে। আমরা কিন্তু ওই টিচার্স ক্লাব থেকে একটি মিছিল বের করে সেকেন্ড গেটের দিকে আসি। তো এই পর্যায়ে কিন্তু সেকেন্ড গেটের আমাদের ওই জহির ক্যান্টিনের সামনে যে ছোটো মাঠটিতে, এখানে ওই যারা হামলা করেছিল তারা কিন্তু আগেই সংঘবদ্ধভাবে ছিল এই জায়গায়। তো আমরা যখন এক পর্যায়ে সেকেন্ড গেটে আসি, তখন নবাব সিরাজউদ্দৌলা হলের 10তলা থেকে এবং এই জহির ক্যান্টিনের পিছন থেকে কয়েকটি ককটেলের মতো বিস্ফোরণ, আমরা আসলে অ্যাকচুয়ালি জানি না এটা ককটেল কিনা, যেহেতু বিস্ফোরণ হয়েছে, শব্দ হয়েছে বা মানে তার মানে আমরা এটা বলতে পারি যে বিস্ফোরক দ্রব্য কিছু ছিল। বিস্ফোরক দ্রব্য ডেফিনেটলি ছিল। এরপরে হচ্ছে জহির ক্যান্টিনের এখানে কিছু স্টাম্প, ব্যাট, এগুলো আমরা রেখেছিলাম। এরকম 20-25 জন তারা কিন্তু ওই স্টাম্প এবং ব্যাট নিয়ে এক পর্যায়ে মানে আক্রমণ করার একটা তাদের চেষ্টা করছে। কিন্তু তার আগেই কিন্তু আমরা আসলে সেকেন্ড গেট, আমরা বলতে বুঝেছি যে এখানে যারা তাপস ভাই এবং আলমগীর ভাই যারা কর্মীরা বা সমর্থকরা ছিলেন, আমরা কিন্তু সেকেন্ড গেটে আমরা আলোচনায় ছিলাম। কিন্তু তারা কিন্তু মাঠে অবস্থান নিয়ে, সেই প্রতিপক্ষ দল মাঠে অবস্থান নিয়ে তারা এই লাঠি সোঁটা হাতে নিয়ে অনেকটা মানে আক্রমণাত্মক ছিল। তবে শেষে কিন্তু কোনো আসলে সংঘাত আর হয়নি। আমরা আমাদের মতো চলে গিয়েছি, কারণ আমরা আসলে চাচ্ছি যে সেন্ট্রাল কি নির্দেশ দেয়। আমরা তো এখানে সর্বোচ্চ শৃঙ্খলার এবং দায়িত্ববোধের জায়গা থেকে আমরা কিন্তু সেভাবে জিনিসটা মেনটেন করেছি আর কি। সংখ্যক আসলে না দেখেন, এটা হচ্ছে আরো তদন্ত সাপেক্ষে হয়তো নির্দিষ্ট করে বলা যাবে, যারা যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করতে চায়। তবে আমি মনে করি যে এখানে অনেকেই উপস্থিত ছিল যাদের আসলে এখানে ছাত্রত্ব নেই এবং যারা বিশ্ববিদ্যালয়ের বহিরাগত, আমরা এমন অনেকেই আপনারা ভিডিওতে আইডেন্টিফাই করতে পারবেন। আর মানে হামলার যে ধরনটা সেটি কিন্তু অনেকটা ছাত্রলীগের মতোই, এবং আপনারা, আমি আবারও বলছি যে ওই ভিডিওটা অ্যানালাইসিস করলেই হয়তো দেখতে পারবেন আমি হামলার ধরনটা। এবং এখানে যেহেতু অছাত্র বা বহিরাগত, এটা তো ছাত্রলীগের কালচার ছিল। আমাদের এই ক্যাম্পাসে কিন্তু এর আগেও এরকম সংঘর্ষ হয় এবং সেখানে বহিরাগতদের কিন্তু ভাড়াটিয়ে গুন্ডা এনে কিন্তু আক্রমণ করার একটা যে কালচার ছিল, তেমনটি কিন্তু আমরা এখানে অনেকটা দেখেছি আর কি। না না, ডেফিনেটলি আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশ ছাত্রদল তারা কিন্তু একটা আদর্শ ধারণ করে এবং সেই আদর্শগত জায়গা থেকে আমরা বলতে চাই যে ছাত্রদলে কিন্তু কোনো সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি নেই। তবে যারা অনুপ্রবেশকারী তারা কিন্তু ছাত্রদলকে বিভিন্নভাবে প্রশ্নের সম্মুখীন করছে, বিভিন্ন কর্মকাণ্ড। আমরা বলতে চাই যে তারা কিন্তু আসলে ছাত্রদলের কেউ নয়, তারা অনুপ্রবেশকারী। ডেফিনেটলি তারা অনুপ্রবেশকারী, কারণ ছাত্রদলের যারা আদর্শ ধারণ করে তারা এইরকম কর্মকাণ্ডে কোথাও জড়িত নেই। না না, বিষয়টা হচ্ছে তো দু একটা বিচ্ছিন্ন ঘটনা তো কানে এসেছে এই বিভিন্ন সময়। তবে আমি তো আসলে সঠিক তদন্ত ছাড়া সেটা বলতে পারি না। তবে রিসেন্ট কিছু ঘটনা, যেমন এখানে কিন্তু গত মাসের 11 তারিখে আমি যদি বলি, ওটা হচ্ছে এটা গত মাস এপ্রিলের 11 তারিখে একটা আমরা ফেসবুকে দেখতে পারি যে একটা কারণ দর্শানোর নোটিশ কিন্তু আব্দুস সামাদ ভাই, যিনি এখানকার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, কারণ দর্শানোর নোটিশ তাকে দিয়েছিল এবং সেখানে স্পষ্ট উল্লেখ করা ছিল যে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অন্যান্য দুর্নীতি বা অনিয়মের এরকম আপনারা দেখবেন সেই ডকুমেন্টসটা বা নোটিশটা আছে। তো এটা তো কানে এসেছে, তো যেহেতু সেন্ট্রাল দিয়েছে তেমন অথেন্টিক বিষয়টা। সাধারণ স্টুডেন্টের পক্ষ থেকে বলতে চাই আমি এটা, যে হ্যাঁ অবশ্যই ভীতিকর কাজ এটা। কেন যে যখন দুইটা পক্ষের ভিতরে বাকবিতণ্ডা সৃষ্টি হয় তখন সাধারণ শিক্ষার্থীরা এমনিতেই ভয়ের শিকার হয়। আর আপনি সেদিনকার ঘটনা দেখতে পারবেন যে সেদিনকার ঘটনায় যে আপনারা ককটেল যে ফোটানো হয়েছে বা ককটেল জাতীয় কিছু একটা আর কি ফোটানো হয়েছে, সেই কারণে আমাদের পুরো ইউনিভার্সিটিতে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। এখন এইটা হওয়ার পরে আপনার জাতীয়তাবাদী ছাত্র দলের আন্ডারে অনেক স্টুডেন্টই মানে আসতো, কারণ আমাদের এখানে আমাদের সভাপতি বলেন, সেক্রেটারি বলেন, তারা মোটামুটি ইউনিভার্সিটিতে অনেক ধরনের ভালো ভালো কাজ করছে। সেই কারণে যেসব সাধারণ স্টুডেন্ট আছে তারা মানে এখন ধরতে গেলে প্রায় 20 থেকে 30% স্টুডেন্ট মোটামুটি জাতীয়তাবাদী ছাত্র দলের আদর্শ ধারণ করে।
এখন এই যে যে ঘটনাটা ঘটছে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে অনেক সাধারণ স্টুডেন্ট তারা আর কি এখন বলতেছে যে না ছাত্র দলে গেলে এমন সমস্যা হতে পারে, মারধর খাইতে পারে বা এমন সমস্যা হতে পারে। কিন্তু আসলে এই জিনিসগুলো আর ঠিক না। যেমন আমাদের এই সিনিয়র সহসভাপতি এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট না সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক, তাদের সাথে যে আমাদের সভাপতি এবং সেক্রেটারির যে সমস্যাটা, এটা যদি তারা নিজেরা যদি মিটগুট না করে, সেই ক্ষেত্রে আমাদের সাধারণ শিক্ষার্থীদের তারা হারাবে, সত্যি কথা বলতে হারাবে। তাদের আদর্শের কাছ থেকে মোটামুটি সাধারণ শিক্ষার্থীরা দূরে চলে যাচ্ছে তাদের এই সমস্যার কারণে। কিছু কিছু রানিং শিক্ষার্থী আছে এবং কিছু কিছু বহিরাগত আছে, আর কিছু কিছু এক্স স্টুডেন্ট আছে। সেখানে যারা আর কি নেতৃত্ব যারা রয়েছে তারা আপনার অনেকে মাস্টার্স পাস, ওর ভিতরে একজনের ছাত্রত্ব নাই, সাংগঠনিক সম্পাদক তার ছাত্রত্ব নাই, এবং তার যারা অনুসারী রয়েছে তাদের ছাত্রত্ব আছে। এখন বিষয়টা এমন হয়েছে তারা বহিরাগত কিছু পোলাপান নিয়ে আসছে যাদের ছাত্রত্ব 2018-19 সালে শেষ হয়ে গেছে, এখন তো 2025 সাল। এখন এটা আর কি সত্যি কথা বলতে সেই ছাত্রলীগের কালচারে তারা তুলে নিয়ে আসলো। কেন যে বহিরাগত নিয়ে আসে ইউনিভার্সিটিতে মারপিট করা, স্টাম্প দিয়ে কাউকে আঘাত করার চেষ্টা করা, বা বাজি হোক বা সেটা ককটেল হোক সেগুলো ফোটানো, আতঙ্ক তৈরি করা, এগুলো তো ঠিক না। এগুলো তো একটা মানে সংগঠন থেকে আশা করা যায় না। এখন তারা অবশ্যই সংগঠনের একটা অংশ, কিন্তু তবুও আমাদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সামাদ ভাই তার সেন্ট্রাল থেকে একটা হলো কারণ দর্শানোর নোটিশ আসছিল, যেটা আপনারা হয়তো দেখছেন। তাই কারণ দর্শানোর নোটিশে এমন বলা ছিল যে নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করছে। নিয়ম শৃঙ্খলা ভঙ্গ জিনিসটা কী আর কি, যে নিয়ম শৃঙ্খলা ভঙ্গ জিনিসটা এমন যে হয়তো বা কোনো জায়গায় যে সে চাঁদাবাজি করছে, মানে তার যেহেতু পদ আছে সেই ক্ষেত্রে, নয়তো বা সেই কোথাও যে মারপিটের সাথে সংশ্লিষ্ট ছিল এমন কিছু। এখন যেহেতু আগে থেকে এমন কিছু আছে, তাহলে তাদের থেকে তো আর কি আশা করা যায়। এখন আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে চাই যে তাদের জিনিসটা ঠিক করে নিয়ে বা সেন্ট্রাল থেকে এমন কোনো নোটিশ আসুক যে সে যাতে এই জিনিসগুলো আর করার সাহস না পায়।